মহানগরের 4টি সাংগঠনিক জেলা বিজেপির। এই 4 জেলায় মোট 28টি বিধানসভা কেন্দ্র রয়েছে, আর এর মধ্যে 22টি আসন জয়ের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। ময়দানে ঝাঁপাতে তৈরি গেরুয়া ব্রিগেড। বঙ্গ বিজেপির মিশন মোড অন। 2026-এর বিধানসভা ভোট দোরগোড়ায়। সেই নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহানগরে বসেই দলের নেতাদের বেঁধে দিলেন 26-এর টার্গেট। বুধবার দুপুরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা মহানগর কর্মী সম্মেলনের আয়োজন করে বিজেপি। সেখানেই দলের নেতাকর্মীদের 26-এর মহারণের আগে পেপ টক দেন অমিত শাহ। একই সঙ্গে মহানগরীর জন্য আলাদা করে টার্গেট বেঁধে দেন তিনি। কলকাতা ও শহরতলিতে 4টে লোকসভা কেন্দ্রের রয়েছে 28টি বিধানসভা আসন। এর মধ্যে 22টিতে জয়ের লক্ষ্য নিয়ে বিজেপিকে ঝাঁপানোর নির্দেশ দেন অমিত শাহ। শক্তি প্রমুখ যারা রয়েছেন, অর্থাৎ বুথ স্তরে যারা কাজ করছেন, তাদের সাথে একটা ক্লোজ ডোর মিটিং করেন এবং সূত্র আমাদেরকে যেটা জানাচ্ছে যে এই বৈঠকেই অমিত শাহ বলেছেন কলকাতার যে 28টা বিধানসভা সিট রয়েছে তার মধ্যে 22টা সিটকেই কার্যত বিজেপিকে টার্গেট করতে হবে এবং এই 22টা আসন জিততে হবে। কলকাতার মহানগরকে লক্ষ্য করে, যেটা তৃণমূল ভাবে ওদের ঘাঁটি। আরে ঘাঁটি তো তুমি চুরি করে ভোটার লিস্টে এইসব করেছো। আমাদের লক্ষ্য দেওয়া হয়েছে 28 সিট, এখানে 28-এর মধ্যে 22টা জেতা। এটা টার্গেট দিয়ে দিয়েছেন একেবারে। কলকাতা এবং শহরতলির এই আসনগুলিতে কোনো বিধানসভা নির্বাচনে বিজেপি জেতেনি, কিন্তু 26-এ তৃণমূল সরকারকে উৎখাত করতে মহানগরীর এই আসনগুলিকে টার্গেট করেছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিঃসন্দেহে এরপর তিনি আবার আসবেন পশ্চিমবঙ্গ সফরে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যারা বুথ লেভেলে কাজ করছেন বিজেপির, তাদেরকে যে গাইডলাইন ঠিক করে দিয়ে গিয়েছেন সেইটা অনেকটাই কাজে লাগবে বলে যারা আজকের এই বৈঠকে ছিলেন তারা বেরিয়ে আমাদেরকে জানিয়েছেন। হাতে খুব বেশি সময় নেই, এবার টার্গেট পূরণে কোমর কষে ময়দানে নামতে তৈরি এ রাজ্যের গেরুয়া ব্রিগেড। মিশন 26, নজরে মহানগরের 22। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।